সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের টপ 5 মিলিটারি ফোর্স যাদেরকে পরাজিত করা একেবারে অসম্ভব। ওকে গাইস, আজকের এই ভিডিওটা আমরা সেটাই দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখেন। ওকে, হ্যাঁ, বাংলাদেশের টপ 5 মিলিটারি ফোর্স কারা যাদেরকে পরাজিত করা একেবারে অসম্ভব। সো আজকের ভিডিওটা সেটাই দেখাবো এবং কি দেখবেন আপনারা। ওকে গাইস, লেটস স্টার্ট। বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র সংকট থাকলেও দক্ষ স্পেশাল ফোর্সের কোনো সংকট নেই। বর্তমানে বাংলাদেশের অসংখ্য স্পেশাল ফোর্স রয়েছে। তার মাঝে সবচেয়ে শক্তিশালী 5টি স্পেশাল ফোর্সের তালিকা তুলে ধরব আজকের প্রতিবেদনে। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর 41 স্কোয়াড্রন। এটি বিমান বাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স। এই বাহিনীর প্রধান কাজ যুদ্ধকালীন সময় শত্রুর ভূখণ্ডে নিজেদের পাইলটকে উদ্ধার করা, অর্থাৎ ক্রস কান্ট্রি অপারেশনে পারদর্শী 41 স্কোয়াড্রন। ধরুন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলো, এমন অবস্থায় বাংলাদেশের যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হলো মিয়ানমার সামরিক বাহিনী। তবে বাংলাদেশের পাইলট রাখাইন রাজ্যে ল্যান্ড করতে সক্ষম হয়েছে। এমন অবস্থায় বিমান বাহিনীর স্পেশাল ফোর্স রাখাইন রাজ্যে অপারেশন পরিচালনা করবে, যাতে পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়। এই ধরনের ক্রস কান্ট্রি অপারেশন যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান বাহিনীর স্পেশাল ফোর্স এই কাজে পারদর্শী। এছাড়া সন্ত্রাসবিরোধী অভিযানে কার্যকর ভূমিকা পালন করবে 41 স্কোয়াড্রন। বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল ফোর্স পৃথিবীর অনেক দেশ থেকে প্রশিক্ষণ পায়, তবে নবাগত স্পেশাল ফোর্স হবার কারণে এখনও পর্যন্ত শতভাগ পরিপূর্ণ হতে পারেনি। যেমন ক্রস কান্ট্রি অপারেশনের জন্য শক্তিশালী যুদ্ধবিমান সাপোর্টের প্রয়োজন হয়, যাতে এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করতে এয়ার ডিফেন্স সিস্টেম বাধা প্রদান করতে না পারে। এছাড়াও প্রতিপক্ষের যুদ্ধবিমানকে কাউন্টার করতে আধুনিক ফাইটার প্রয়োজন। তাহলেই ক্রস কান্ট্রি অপারেশনে সফল হবে 41 স্কোয়াড্রন। তবে এই বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার অদূরে গাজীপুর, তবে সরাসরি নিয়ন্ত্রণ করে বিমান বাহিনীর হেডকোয়ার্টার। তবে পার্সোনাল গিয়ার্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই, কেননা ব্রাজিলের তৈরি SMT-9C সাবমেশিন গান অপারেট করে। এছাড়াও টাইপ 56 এবং BD-08 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। স্নাইপার হিসেবে টাইপ 85 আধুনিক স্নাইপার অপারেট করে। পাশাপাশি বিশ্বমানের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট সহ সকল সরঞ্জাম ব্যবহার করে। স্পেশাল ফোর্সের জন্য যে ধরনের পার্সোনাল গিয়ার্স প্রয়োজন তার সবকিছু অপারেট করে 41 স্কোয়াড্রন। তাই নবাগত স্পেশাল ফোর্স হবার পরেও ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস SSF। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী গঠন করেছে। তবে এই বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বেশিরভাগ সদস্য সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ এবং চৌকস সদস্য দিয়ে পরিপূর্ণ। তাছাড়া SSF-এর প্রধান সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে বাংলাদেশ, তাই স্পেশাল সিকিউরিটি ফোর্সকে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদান করে। এজন্য পোল্যান্ডের মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ পায়। ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই বাহিনী পুরো পৃথিবীতে সুনামধন্য, কারণ 1986 সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে কোনো ধরনের ব্যর্থতা নেই। বিপরীতে পার্শ্ববর্তী দেশগুলোর স্পেশাল ফোর্স বহুবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুতরাং 27 বছরেও কোনো মিশনে ব্যর্থ হয়নি স্পেশাল সিকিউরিটি ফোর্সেস। শুরুতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করলেও বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদান করে SSF। তবে এই বাহিনীর পার্সোনাল গিয়ার বৈচিত্র্যময় এবং রহস্যময়, কারণ পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্রগুলো অপারেট করে। পাশাপাশি নাম না জানা অনেক হাতিয়ার অপারেট করে। বাংলাদেশের সবচেয়ে দক্ষ স্পেশাল ফোর্সের তালিকায় SSF আরও এগিয়ে থাকত, তবে এই বাহিনী ব্যক্তিগত নিরাপত্তায় পারদর্শী, অন্য সকল মিশনের জন্য ততটা প্রস্তুত নয়। যে কারণে স্পেশাল সিকিউরিটি ফোর্সের অবস্থান চতুর্থ। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্পেশাল ফোর্স, যার দায়িত্ব প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা। তবে প্রেসিডেন্ট প্রাসাদকে নিরাপদ রাখাই এই বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সমরাস্ত্র এই বাহিনী অপারেট করে। সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর নীতিমালা অনুযায়ী শান্তিকালীন সময় আগ্নেয়াস্ত্র অপারেট করতে পারে না। একমাত্র প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট শান্তিকালীন সময় আগ্নেয়াস্ত্র অপারেট করতে পারে। বর্তমানে এই বাহিনীর সংখ্যা 400 থেকে 900 জন পর্যন্ত হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ এবং চৌকস সদস্যরাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের দায়িত্ব পালনের সুযোগ পায়। পরবর্তীতে আলাদা করে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করে। দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশ থেকে আধুনিক প্রশিক্ষণ পায়। এই বাহিনীর প্রধান একজন মেজর জেনারেল, তবে সাধারণ কমান্ডের দায়িত্ব পালন করে একজন ব্রিগেডিয়ার জেনারেল। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্ডস। বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ মিশনের কথা বিবেচনা করে এই বাহিনী গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলের আদলে এই বাহিনী গঠন করেছে। প্রশিক্ষণের দিক থেকে বাংলাদেশের যে কোনো স্পেশাল ফোর্স থেকে এগিয়ে থাকবে, কারণ পৃথিবীর প্রথম শ্রেণীর দেশ থেকে প্রশিক্ষণ পায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে। পার্সোনাল গিয়ার্সের দিক থেকে সোয়ার্ডস কোনো অংশে কম নয়।
কেননা সবচেয়ে আধুনিক হাতিয়ার অপারেট করে, যার বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। সোয়ার্জ বাহিনীর প্রধান কাজ চট্টগ্রাম বন্দরের সুরক্ষা নিশ্চিত করা। যুদ্ধকালীন এবং শান্তিকালীন উভয় সময় চট্টগ্রাম বন্দরের সুরক্ষা নিশ্চিত করবে স্পেশাল ফোর্স, কারণ এই বন্দর না থাকলে বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়বে, কেননা দেশের 90% বাণিজ্য হয় এই বন্দর দিয়ে। এছাড়াও প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম নৌবাহিনীর স্পেশাল ফোর্স। পাশাপাশি সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2008 সালে সোয়ার্জ গঠন করে বাংলাদেশ, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি। এই তালিকায় প্রথমে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো। 1992 সালে এই বাহিনী গঠন করে। বর্তমানে প্যারা কমান্ডো সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড, কারণ এক ব্রিগেড স্পেশাল ফোর্সের সদস্য রয়েছে। আনুমানিক এই সংখ্যা 4000 পর্যন্ত হতে পারে, তবে কোনোভাবে 2500 থেকে কম নয়। বাংলাদেশ সেনাবাহিনীর 5 থেকে 7 ভাগ সৈনিক প্যারা কমান্ডো হবার যোগ্যতা রাখে। বর্তমানে পৃথিবীর অনেক দেশ থেকে প্রশিক্ষণ পায়। একই সঙ্গে এই বাহিনীর সফলতা থেকে অনেক দেশ প্রশিক্ষণ নিতে আসে। 2016 সালের হলিয়াটিজন জঙ্গিবিরোধী মিশনে ব্যাপক সফলতা পায় বাংলাদেশের প্যারা কমান্ডো বাহিনী। মাত্র 10 মিনিটে মিশন শেষ করে পুরো পৃথিবীর নজর কাড়তে সক্ষম হয়। পৃথিবীর প্রায় সকল গণমাধ্যমে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা। এছাড়াও বহু মিশনে সফলতা পেয়েছে প্যারা কমান্ডো বাহিনী, তাই বাংলাদেশের শেষ ভরসা এই প্যারা কমান্ডো। বর্তমানে এর সদর দপ্তর সিলেটের জালালাবাদ সেনানিবাস, তবে সরাসরি ঢাকা আর্মি হেডকোয়ার্টার থেকে পরিচালিত হয়। তবে প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে কুমিল্লা সেনানিবাস। বাংলাদেশের কমপক্ষে 20টি বাহিনী রয়েছে, যার প্রতিটি বাহিনীতে রয়েছে স্পেশাল ফোর্স। অনেক বাহিনীতে একাধিক স্পেশাল ফোর্স বিদ্যমান। তার মাঝে উপরোক্ত এই 5টি স্পেশাল ফোর্স সবচেয়ে আধুনিক এবং দক্ষ, বিষয়টি বহুবার প্রমাণিত হয়েছে। তবে এর বাইরে বিশেষভাবে বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স সোয়ার্সকে উল্লেখ করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই বাহিনী গঠন করেছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ডের স্পেশাল ফোর্স এই তালিকায় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। স্পেশাল ফোর্সের দিক থেকে বাংলাদেশ নিঃসন্দেহে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছে। ভবিষ্যতে এই ধারা ধরে রাখতে পারলে অনেক দেশের জন্য বাংলাদেশের স্পেশাল ফোর্স দুশ্চিন্তার কারণ হতে পারে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ওকে গাইস, আর হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ওকে।